আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলুন আজকে আপনাদেরকে একটি গল্প বলবো। যদিও বা আমাদের এই বাস্তব জীবনে এখন গল্প বলা বা শোনা এটার কারোই সময় নেই। তবে আমি আজকে যে গল্পটা বলবো আমার বিশ্বাস আপনাদের সবার ভালো লাগবে। চলুন কথা না বেরিয়ে গল্পে ফেরত যাই। কিছুদিন আগে একটি ট্রেন অ্যাটাক হয়েছিল, খুব বড়। অনেকেই সেই ঘটনার ভিতরে জীবন হারিয়েছিল। কিন্তু সেই অ্যাটাকের পর একটি সার্ভে করা হয়, যারা প্রতিদিন ট্রেনটিতে যাতায়াত করতেন কিন্তু অ্যাটাকের দিন যাননি তাদের খুঁজে বের করা হয় এবং জানতে চাওয়া হয় কেন তারা সেদিন ট্রেনটিতে যাতায়াত করেননি। প্রত্যেকেরই কারণ আলাদা আলাদা ছিল। কেউ বলেন আমার অ্যালার্ম দেরিতে বেজেছিল, তাই উঠতে দেরি হয়ে গিয়েছিল। কেউ বলেন আমার কাপড় ইস্ত্রি করতে লেট হয়ে গেছিল। কেউ বলেন আমার জুতো ছিঁড়ে গিয়েছিল, তাই জুতো আনতে গিয়েছিলাম, এজন্য দেরি হয়ে গেছিল। কেউ কেউ আবার বললেন স্টেশনে যাবার জন্য সময় মতো গাড়ি পাননি, তাই দেরি হয়েছিল। আর সেই একটু দেরি তাদের জীবন বাঁচিয়ে। তাহলে এই গল্পটা দেখলে আমরা কি বুঝলাম বলেন তো? যে কোনো ছোট্ট দেরি বা যে কোনো ছোট্ট অসুখ, প্রতিটি একাকিত্বের ভয়, প্রতিটি অসম্পূর্ণ প্রেম, প্রতিটি ছোট বড় প্রয়োজন, সব কিছুর জন্য কৃতজ্ঞ হতে হবে। যে কোনো ছোট হারে হয়তো কোনো বড় জয়ের প্রস্তুতি থাকে। প্রতি মাসে যে জ্বর বা সর্দি হয়, হয়তো দেখবেন সেই জ্বর বা সর্দি আপনাকে বড় বড় রোগ থেকে রক্ষা করছে। কোনো দেরি হয়তো কেউ আপনার পাহারাদারি করছে। কোনো দেরি হয়তো অজান্তে আপনাকে বড় কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছে। সুতরাং প্রতিটি ছোট দেরি, প্রতিটি ছোট অসুখ, প্রতিটি ছোট ঘটনা আপনার জীবনে থাকা আবশ্যক, গুরুত্বপূর্ণ, এবং তাই এর জন্য মহান রবের কাছে কৃতজ্ঞতা জানানো খুবই প্রয়োজন। প্রতিদিন সকালে একবার হলেও আপনার সৃষ্টিকর্তাকে শুকরিয়া জানান আপনারই জীবনের জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যাতে তারাও আজকে থেকে ছোট্ট একটা দেরি, ছোট্ট একটা ভুল বা ছোট্ট কোনো হারের জন্য আফসোস না করে। কারণ এই ছোট ছোট কিছু হার, ভুল, এগুলোর ভিতরেই হয়তো আপনার বড় কোনো কিছু থেকে বাঁচতে পারবেন আপনি। সৃষ্টিকর্তাই আপনাকে রক্ষা করবেন। আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজেকে উপহার দিন। নিজেকে ভালোবাসলেই আপনি যে কোনো কাজে সাফল্য পাবেন। ধন্যবাদ।